গণেশ বাবা তোমার বাহন কি করেছে দেখো, মানে এটা আবার ভাল্লুকে জ্বর চলে এসছে, তাও এসছে এখন অনেকক্ষণ পরেই, মানে 7টার সময় ওষুধ দিয়েছিলাম, এখন বাজে 3:45। এখানে নিদবর খুব কনফিউজড যে কি পড়বে, তাই তো টোপর। গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে সকাল সকাল, মেয়ে স্কুল। আর দেখো কিরকম ওয়েদারটা হয়ে আছে, পুরো বৃষ্টি পড়ছে, পুরো মেঘ করে আছে, বৃষ্টিও পড়ছে। মেয়েটার বেচারা শরীরটা খারাপ, জ্বর হয়েছে, আর এদিকে পাঠাতেও হবে, অনেকদিন কামাই হয়ে গেছে। আর দেখো ঠিক আজকেই আবার বৃষ্টিটা মানে পড়ছে, ওয়েদারটাও খারাপ, কি বলবো। যাই হোক আমি চলে এসেছি, অনেকক্ষণ উঠছি করে, কড়াই তো আছে, কালকে রাত্রিরে তোমার করেছিলাম, তরকারি কড়াই ছিল, এই যে দাঁড়াও, এই যে রাত্রিরে তো তরকারি করে রেখেছিলাম, ওর ফেভারিট তরকারি, তো এটা এখন গরম করতে বসিয়েছি। আর এদিকে করব রুটি, গ্যাস জেলে দিয়েছি, রুটি তোমার আটা তো মাখাই আছে, শুধু রুটিটা করব। আর ওকে একটু আপেল কেটে দেবো ফলের মধ্যে, এগুলো করে নিই। চলো, এখন বাজে হচ্ছে তোমার 6:30 বাজে, 6:35 বাজে। এগুলো করতেও টাইম লাগে, কীভাবে টাইম কেটেছে ওই জন্য তাড়াতাড়ি করছি। ভেবেছিলাম আজকে ওর বাবাকে বলবো, মানে দুজনেই যাবো, বাবাকেই বলবো বাইকে করে ছেড়ে আসতে, কিন্তু যা বৃষ্টি শুরু হয়েছে আমার মনে হয় না বাইকে করে যেতে পারবো, বলে বৃষ্টি পড়ছে, রেকর্ড করে রিক্সা করে হয়তো নিয়ে যেতে হবে, যাই না, রিক্সা এখন আর মাঝে মাঝে পাওয়া যায় না, দেখি কী করি, যেতে হবেই আজকে, দেখা যাক। চলো টিফিনটা কমপ্লিট করে নিই, কারণ চাটু বসিয়ে দিয়েছি, কমপ্লিট করি আগে, তারপর দেখাচ্ছি। স্কুল যাওয়া হয়ে গেল, হয়নি, আমি টিফিন করে নিচে মানে সবে নামবো, তোর বাবা ডাক দিচ্ছে যে এরকম নিচে এসো, মেয়ের খুব জ্বর এসেছে, গা পুরো পুড়ে যাচ্ছিলো। তো আমি আবার ওষুধ দিলাম, ওই ভেবেছিলাম যে দেখি আর একটুখানি বই টই গুছিয়ে সব টিফিন ভরে রাখলাম, ওষুধ দিয়েছি। তো বাবা আমাকে যা ঘ্যাঁ করে উঠলো, হ্যাঁ তুমি এত জ্বরে মেয়েটাকে পাঠাবে, শরীর টরি কিছু হলে। আর অনেকক্ষণ পর জ্বরটা হয়েছে, মাথায় হাতটা একটু বসেছিলাম, বসে থেকে আর চোখ বিছানা তো টেনে আসছিল, তো আবার 10 মিনিট শুয়ে পড়েছিলাম, না শোবো না, শুলে হবে না, কারণ পাশে বললাম জগদ্ধাত্রী পুজো দিতে যাব, পুজো দেওয়ার আছে, কি হচ্ছে কে জানি। তারপর স্কুলেও আজকে যেতেই হবে, যে ম্যামকে বলে আসবো, টাকাটাও দিয়ে আসবো। চলো যাই, কাজে লেগে পড়ি। A few moments later. চলো আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি যাব পুজো দিতে। দেখো 10:30 বাজে, 11টার মধ্যে অঞ্জলি হবে বলেছে, মানে 11টা অঞ্জলি দেবে, তো সেজন্য চলো একবারে মিষ্টি টিষ্টি ফুল টুল কিনে নিয়ে একেবারেই পুজো দিতে চলে যাব। আর এদিকে দেখো আমার বাচ্চারা, মেয়েটা ঘুমাচ্ছে, ওই জন্য এখনও বিছানাটা আমি করিনি। এই দেখুন ভোরবেলার দিকে একটু শুয়েছে, জ্বর এসেছিলো বললাম, সব রেডি করাই। দেখো এখানে ব্যাগ স্কুলের, হ্যাঁ ওখানে জামাপত্র সব নিয়ে বসেছিলাম, যে টিফিন করে এনেছি, কিন্তু এত জ্বর, শরীর উঠতে পারছে না, অনেকক্ষণ বাদে জ্বরটা নেমেছে ওষুধ খাওয়ার পর। যাকে চলো আগে পুজোটা দিয়ে আসি ঝপ করে। কীরকম অন্ধকার করে এসছে দেখো, কি বলবো, যাচ্ছি পুজো দিতে, পুরো মনে হচ্ছে সন্ধ্যাবেলা পুজো দিতে যাচ্ছি, চলো দেখাচ্ছি। সৌভাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি নম আয়ুর্দে। দেখো অঞ্জলি দিয়ে আমি এখন বসে আছি, কারণ তুমুল বাইরে বৃষ্টি হচ্ছে, বিশাল বৃষ্টি হচ্ছে, তাহলে পুরো একদম ভিজে যাব, সেজন্য একটু বসে আছি, একটু বৃষ্টিটা থামলেই বেরিয়ে যাব। চলো পুজো করে নিই, ঘরের পুজোটা, পুরো বৃষ্টিতে তো মানে অবস্থা খারাপ, কতক্ষণ ধরে মানে একটু বসেছিলাম 5-10 মিনিট একটু কমতে, বৃষ্টি পড়ছিল, পুরোপুরি থামিনি, চলে এলাম, কেননা দেরি হয়ে যাবে, মেয়েটা এখানে বললাম না রোডটা ভালো না, তার জন্য আবার স্কুল যেতে হবে, ম্যামের সাথে কথা বলবো, টাকা সব দেবো, তাড়াতাড়ি এদিকটা না মেটালে আবার নিরামিষ আছে, মুছে মাছে রান্না করবো, ওই আর কি। তো চল করে নি। ও
হ্যাঁ, একটা জিনিস তোমাদেরকে দেখাই, দাঁড়াও। সেটা হচ্ছে আগে আমাদের এরকম ছিল না, মানে উৎপাত। দেখো গণেশ বাবা তোমার বাহন কি করেছে দেখো, মানে এটা আগের বৃহস্পতিবার দিয়েছি, সন্ধ্যে এরকম অবস্থা হয়ে গেছে, দেখেছো? কি বলবো, একটা ছোট্ট নেংটি ইঁদুর আছে, এটা অবস্থাটা এই করেছে। বলার নেই আর কিছু, জন্য আমি এখন পুজো করি। আগে রেখে যেত মা, না রাখার কোনো প্রয়োজন নেই, কারণ কোথায় মুখ টুক দিচ্ছি, ওগুলো তো আমরা প্রসাদ হিসেবে খাই। তো ওই জন্য টুকটিকি ইঁদুর সব থাকে, পুজো করি আর আমি তুলে নিয়ে চলে যাই। চলো করে নিই এবার। আমার বাবা উঠে পড়েছে, জ্বর নেই তার? হ্যাঁ, এবার বলছে ব্যাগ থেকে বার করে টিফিনটা খাবে। কি করবে? মুখ টুকে ধো, মুখ ধো ভালো করে, ব্রাশ কর, মুখ ধো। দেখি না, হালকা একটু গাটা ম্যাচম্যাচানি আছে। এবার ব্রাশ করবি, চ খাবি, চ। ময়দা মাখছি, ময়দাটা মেখে রাখি। এখন বাজে হলো 1:10 হয়ে গেছে, তো দুটোই ছুটি ওদের, তো ছুটির সময় করবো। তো ময়দাটা মেখে রাখি, আলুটা কেটে রাখবো, মানে সব কিছু রেডি করে রাখবো। এসে মেয়ে এখন ওই টিফিন দিয়েছিলাম, তো ওটা তো নিয়ে যেতে পারিনি, বাড়িতে বসে বসে রুটি আর তরকারিটা খেয়েছে, আর ওর বাবাও খেলো একটু। এখন পেটটা একটু ঠান্ডা থাকবে কিছুক্ষণ, তো সেজন্য সব মেখে রাখি। ভাবছি লুচি করব কি পরোটা করব, দেখি যেটা শটা শটাভাবে লুচি করলে লুচি করে নেবো, আর একটু তরকারি করব। আর আসার সময় দেখি একটু বেগুন, সকালে বেরালাম এত বৃষ্টি পড়ছে, তাড়াহুড়ো করে মিষ্টি নিয়ে চলে এসেছে। যদি একটু বেগুন পাই তো নিয়ে আসবো, একটু বেগুন ভাজা করবো। তো চলো এগুলো মেখে নিই, ময়দাটাকে মেখে রাখবো, এরকম মেখে রাখি। এসে আবার ভালো করে ঠেসে লুচি করবো আর তরকারিটা কাটি। চলো এখন যাচ্ছি, একাই যেতাম তো বললাম চলো বাইকে করে তাড়াতাড়ি যাবো, স্কুলে যাচ্ছি। মেয়েকে কাকুলি কাকিমার বাড়িতে রেখে গেলাম, ম্যামের কাছে কথা বলে আসি, টাকাটা দিয়ে আসি, তারপর রান্না করবো। সবই রেডি করা আছে। এই যে ভন্ডু কাকুলি কাকিমার বাড়িতে ছিল, বললো শ্রীনিধি কেন আসছে না, হোয়াট হ্যাপেন্ড? বাবা, এ বাবা, এটা কি করছিস তুই? বললো কি হয়েছে, বললো জল খায় না স্কুলে, ওই জন্য। বায়না তো এসেই দেখো আগে তরকারিটা চাপিয়ে দিলাম, লুচি করতে তো বেশি, ওরা বললো লুচি খাবো, আর ঠিক আছে সে লুচি নয় করে দেবো, কিন্তু তরকারিটা হতে একটু টাইম লাগবে। আজকাল প্রেশারে দিলাম না, সবসময় প্রেশার কুকারে তরকারি ভালো লাগে না, তো এই যে সাদা মাটা তরকারি, ওরা এই সাদা আলু চচ্চড়ি খেতেই ভালোবাসে না। এই যে 5 ফোড়ন, টমেটো আর কাঁচা লঙ্কা ভুলে গেছি আনতে, এই টমেটো দিয়ে আমি নুন দিয়ে বসিয়ে দিলাম, জল দিয়ে দেবো। এটা এর পাশে হোক ততক্ষণ, মানে এটা অর্ধেক হতে হতে তারপরে আমি লুচিটা ভাজবো, বাড়িতে আমি গরম গরম করতে পারবো। ওকে আজকে আর আমি করলাম না, যে ওয়েদারটাও খারাপ, তো বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে আমি ওকে আর চান করালাম না। যাওয়ার সময় একটু গাটা ভালো করে, একটু হাত পাগুলো ভালো করে মুছে টুছে দিয়ে আর পরিষ্কার জামা পরিয়ে দিয়ে যাচ্ছিলাম। পণ্ডিত ফল কাটতে বসেছে, লম্বা লম্বা, মনে হচ্ছে মানুষকে খেতে দেবে। দেখি হাত ছড়াও, আরো ছোট ছোট করে বাবা, ডুমো ডুমো করে ফেলে দেয়, ওরা ছোট ছোট করে খেতে। এখন খাতে বলছি, পাখিকে খেতে দিয়ে আসবে। আর আমার এখানে আর একটুখানি আছে, আলুটা একটুখানি আর একটু মাখা মাখা হয়ে গেলে নামিয়ে দেবো, হয়েই গেছে। মানে লুচিও রেডি, ঠিক আছে, চলো ওরা খাবো। বলবো জিমন্যাস্টিক দেখাচ্ছি, এমন আপেল কাটছে, এই যে চললো এখানে, এই যে কি বলবো। আর প্রসাদ খেয়ে নেবে, মেয়েকে একটু দাও, তুমি একটু নাও, তারপর আমি একবারে খাবার দাবার নিয়ে তারপর যাচ্ছি। কি করছে? ঠান্ডা লাগছে, এবার জ্বর আসবে, তাহলে খেয়ে নাও, তারপরে ওষুধ দেবো। দেখো আমার মেয়েকে আবার ভাল্লুক ভর করে ফেলেছে। কিসে? তরকারিতে। বাবা আমরা খেয়ে ফেললাম, ওর নাকি নুন লাগছে না। কি বলবো, আমরা তরকারি লুচি খেয়ে শুয়ে পড়লাম, ওর নুন লাগছে না নাকি তরকারি? হাই প্রেশার তো, তোমার তো হাই প্রেশার, ওই জন্য তোমার নুন লাগছে, মানে কম লাগছে।
জায়গায় দিকে আবার এই যে আমার মেয়ের আবার ভাল্লুকে জ্বর চলে এসছে, তাও এসছে এখন অনেকক্ষণ পরেই, মানে 7টার সময় ওষুধ দিয়েছিলাম, এখন বাজে 3:45। এই যে বেশ গরম, আস্তে আস্তে গরম হচ্ছে। এই চুলগুলো কি করলি, বেঁধে দিলাম পুরো চচ্চড়ি বানিয়ে দিল। এবার আমরা তো ফ্যান ছাড়া থাকতে পারছি না, গরম লাগছে, ওকে কম্বল দিয়েছে, ফ্যানটাও চালালাম, আমার বৃষ্টিটা হয়ে আরো গুমোট লাগছে। আবার ওষুধ দিই, পিঙ্ক কালারের ওষুধ খাবে এখন মামাই, স্ট্রবেরি ফ্লেভার। মামা সব ওষুধ খেয়ে না, এই জ্বরের ওষুধটা কেন খেতে এরকম, ওটাও খেয়ে নিয়েছে। জ্বরের ওষুধ করে খেতে যায়, ইঁদুর 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 খেয়ে না, ইঁদুর। স্ট্রবেরি 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 স্ট্রবেরি, না না একটু জল দিয়ে গুলে দিলেই তো হয়। A few moments later. চলো সন্ধে হয়ে গেছে, ঘুম তো মানে আমার চটকে গেল, কেননা মেয়েকে ইয়ে করলাম, মেয়েকে একটু ঘুম টুম পাড়ালাম, ওষুধটা দিয়েছিলাম, জ্বর এসেছিল, ওষুধ দিয়ে শুলাম। আমিও 8 ঘন্টা মতো একটু শুয়েছি। 8 ঘন্টার পরে এমন একটা কাশি এলো, মানে কাশতে কাশতে পুরো গলা আমার কেমন একটা করছে। এবার আমারও না ঠান্ডা লেগে যায়, সেজন্য এখন আমি একটু আদা দিয়ে চা খেতে বসেছি। চাটা খেয়ে যাই, দেখতে দেখতে দেখো তখন 5টা দেখলাম, মানে কিছুক্ষণ আগে 5:15 করে দেখলাম, এখন বাজে 6:45। তো চলো চাটা খেয়ে ইয়ে করি, কী বলে সন্ধে দিয়ে আসি চা খেয়ে। তারপর আবার রান্না বলতে আজকে আমি ঠিকই করেছি, একটু পাতলা পাতলা ডালিয়া আর হচ্ছে তোমার বেগুন ভাজা করবো রাত্রিরে। আর ওদের বলতে তোমার দাদার লুচি আছে, তরকারি আছে, সবই আছে, মেয়ে ডালিয়া খায়, অসুবিধা নেই। একটু পাতলা করে ডালিয়া করবো, প্রেশার কুকারে দিয়ে দেবো, আর বেগুন ভাজা করলে হয়ে যাবে। তো চলো দেখি। এখন লেখাপড়া করতে বসে পড়লো। এই যে কবে থেকে বলেছিলাম সিঙ্গারা আনার জন্য, আজকে সেই সিঙ্গারা উপস্থিত হয়েছে, হাজির হয়েছে। বাপরে গরম, বাপরে বাপরে বাপরে। এই যে সিঙ্গারা, স্পেশাল সিঙ্গারা আমাদের, বৃষ্টির দিন সিঙ্গারা। বাবা সিঙ্গারা তুই তো বলে খিদে পেয়েছে, সিঙ্গারাটা খা, ভালো লাগবে জ্বর মুখে খেয়ে নি। 15 minutes later. চলো এখন যাচ্ছি, কালকে যাওয়ার কথা ছিল, ও বাড়িতে যাওয়ার কথা ছিল কালকে তো আর যাওয়া হয়নি, তাই আজকে ভাবলাম যে চলো ঘুরে আসি। আর দেখো আমি তোমাদের দেখাতে পারছি না ঠিক করে, জামাটা মানে এত সুন্দর রিম দিয়েছিল, খুব সুন্দর, আমার খুব পছন্দের, আমার এগুলো খুব ভালো লাগে, শাড়ি বলো কুর্তি বলো এগুলো ভালো লাগে। এই দেখো এই জামাটা ঠিকই আছে, মানে এখন এগুলো ফ্যাশন হয়েছে যে মানে একটু ঢলা ঢলা, সবসময় একদম ফিট, মানে একটু এ হলে ভালো হতো, জাস্ট এতটা মতো একটু হলে ভালো হতো, কিন্তু কোনো প্রবলেম নেই, আমি একটু ঢিলে ঢালা পছন্দ করি, বেশ ভালো লাগছে। কতটা ডেকেছি তাও, মানে আর একটু দেখেছো, একটুখানি ডাকলে হয়ে যেত। আমার তো ভালোই লেগেছে, পরে ফেলেছি, তারপর দেখা যাবে, তারপর অল্টার করবো। চলো কি হয়েছে রে তোর, এখানে এসে চিৎ পটাং শুয়ে পড়েছে। এখানে এখন বুলটুর বিয়ের আলোচনা চলছে, গেট নিয়ে সাজানো নিয়ে। এই যে বর মশাই ওখানে কথা বলছে, দেখেছো চলেই এসছে বিয়ে বাড়ি। কেন ওর কি এখানে নিদবর খুব কনফিউজড যে কি পরবে, তাই তো টোপর মালা সব পরতে হবে। হ্যাঁ নিদবর তো, নিদবরকে চলে এসেছি বাড়ি। আমি নকাকাতের ঘড়ি দেখেছি, ওদের ঘড়িটা স্লো দেখছি 10:45, তখন বাজে 10টা বাজে, চলো চলে যাই। 10টা নয়, ওটা 11:45 বাজে। এসে কোনো রকমের তাড়াতাড়ি করে একটু বেগুন, এই যে ও তরকারি গরম করে দিচ্ছি, এসে বেগুনটা ঝপাঝপ কাটলাম, আর এদিকে আমি ডালিয়া বসিয়ে দিচ্ছি। ডালিয়া বেশিক্ষণ লাগবে না, কুকারে সিটি মারলে হয়ে যাবে। আর বেগুনটা এই যে এই তেলটা বসিয়েছি, আজকে একটু বেগুন ভাজাতে একটু বেশি তেল দিলাম, কেননা তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে সেজন্য। তো এইগুলো তাড়াতাড়ি করে নিয়ে 11:10 বাজে, আমি খেয়ালই করিনি, অ্যাকচুয়ালি আমরা তো বেরালামই 9টার সময় অবশ্য। হ্যাঁ, তো সেখানে একটু বসে কথা বলতে তো দেরি হয়ে যায়,
সেই কারণে বিয়ে বাড়ি বলে কথা, বুঝতেই পারছো, বিয়ে বাড়ির কথা গল্প শেষ হয় বলো? চলো এখন এগুলো মিটিয়ে নি, ডিনারটা করে নি। দেখো গরম গরম পাতলা পাতলা ডালিয়া একেবারে রেডি। যে মেয়ের পাতো বেগুন ভাজা চলে এসেছে এরকম পাতলা পাতলা। আমি সবজি ছিল না বলে শুধু আলু দিয়েছি, নাহলে গাজর টাজর দিলে খুব ভালো লাগতো, গাজর বিনস। বলছে গাজর বিনস দিলে আমি তো খেতাম না। খেয়ে নেয়, ও বুঝতে পারে না, আমি তো মানে একদম এ করে দিই, মেখে দিই, খেয়ে নেয়, বুঝতে পারছে না। একটু চামচ করে না, সবে তো করলাম। চলো খেয়ে দেখি কিরকম। চলো খেয়ে নি, রাত্রির হয়েছে। তো এই ভিডিওটা কেমন লেগেছে, আজকের ভিডিওটা অবশ্যই জানিও। আর বাড়াবো না, রাতও হয়ে গেছে, আমার তো ঘুমের টাইম হয়ে গেছে। তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম, আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। চলো গুড নাইট, শুভরাত্রি সবাইকে বলে দিলাম, টাটা।